হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের সমরেন্দ্রনাথ মোদকের ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় অনুশীলনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। গত পর্বে কিছু প্রশ্ন আলোচিত হয়েছে, আজকে তার পর। দেখো, আজকের প্রশ্ন, ভারতের মৌসুমী জলবায়ু বৈশিষ্ট্য লেখো। এর উত্তর লিখবে, ভারতের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য বলে পয়েন্ট দেবে। লিখবে, ভারত মৌসুমী জলবায়ুর দেশ। এই মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হল: 1. মৌসুমী বায়ু গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম এবং শীতকালে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। 2 নম্বর, ভারতে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুকনো হয়। পরে 3 নম্বর বৈশিষ্ট্য লিখবে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে বর্ষাকালে সর্বাধিক পরিমাণ বৃষ্টি হয়। 4 নম্বর, উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে শীতকাল শুষ্ক থাকে। শীতকালে শুধুমাত্র তামিলনাড়ু করমণ্ডল উপকূল ছাড়া ভারতের অন্যত্র তেমন বৃষ্টিপাত হয় না। 5 নম্বর পয়েন্টে লিখবে, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতকালে কিছুটা বৃষ্টিপাত হয়। 6 নম্বর পয়েন্টে লিখবে, শীতকালে মৌসুমী বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় গ্রীষ্মকালে ঠিক তার বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। 7 নম্বরে লিখবে, ভারতের মৌসুমী বৃষ্টিপাত একটানা হয় না, মাঝে মাঝে বৃষ্টিপাতে বিরতি ঘটে। 8 নম্বর পয়েন্টে লিখবে, মৌসুমী বৃষ্টিপাতের সঠিক সময় এবং পরিমাণ এক এক বছর এক এক রকমের হয়। দেখো, পরের প্রশ্ন, ভারতের 3টি প্রধান মাটির বিবরণ দাও। এর উত্তর লিখবে, বিভিন্ন অঞ্চলে মাটির উৎপত্তি বৈশিষ্ট্য, উদ্ভিদের বিস্তার, শিলাস্তর ও জলবায়ুর তারতম্য অনুসারে ভারতের মাটিকে প্রধান 6টি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে 3টি হল: 1. পলিমাটি, 2. কৃষ্ণমাটি ও 3. লোহিত মাটি। 1 নম্বর পয়েন্ট দেবে পলিমাটি বলে। লিখবে, এই প্রকার মাটি ভারতের প্রায় 46% অঞ্চল জুড়ে রয়েছে। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি, দক্ষিণ ভারতের নদী অববাহিকা ও উপকূলীয় সমভূমি অঞ্চলে নদীগুলির শিলা ক্ষয় করে নদী অববাহিকায় সঞ্চয় করেছে। পলিমাটি অত্যন্ত উর্বর বলে এই মাটি কৃষির বিশেষ উপযোগী। প্রায় সব ধরনের ফসল যেমন ধান, গম, তৈলবীজ, আখ, পাট, আলু, শাকসবজি প্রভৃতি এই মাটিতে উৎপন্ন হয়। 2 নম্বর পয়েন্ট দেবে কৃষ্ণমাটি বা রেগুর মাটি বলে। লিখবে, এই প্রকার মাটি ভারতবর্ষের প্রায় 17% অঞ্চল জুড়ে রয়েছে। স্বল্প বৃষ্টিপাতের প্রভাবে লাভা গঠিত ব্যাসল্ট শিলা থেকে এই মাটির উৎপত্তি হয়েছে। এই মাটিতে কার্পাস, তৈলবীজ, তামাক ও পেঁয়াজের চাষ প্রচুর পরিমাণে হয়। রেগুর মাটি তুলা চাষের জন্য বিশেষ উপযোগী বলে একে ব্ল্যাক কটন সয়েল বলে। পরে 3 নম্বর পয়েন্ট দেবে লোহিত মাটি। লিখবে, ভারতের প্রায় 11% অঞ্চল জুড়ে রয়েছে লোহিত মাটি। অধিক উষ্ণতা ও আর্দ্রতার প্রভাবে প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা গভীর আবহবিকার এর মাধ্যমে এই মাটির পরিণত হয়েছে। এই মাটি অনুর্বর হলেও মিলেট, বাদাম, ভুট্টা, সোয়াবিন, আঙুর ও কফি উৎপাদনের পক্ষে বিশেষ উপযোগী। জলসেচ ও সার প্রয়োগের মাধ্যমে এই মাটিতে ধান, তৈলবীজ, ডাল প্রভৃতি চাষ করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের চিরহরিৎ পর্ণমোচী ও ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো। চিরহরিৎ উদ্ভিদের বৈশিষ্ট্য বলে পয়েন্ট দেবে। লিখবে, 1 নম্বরে, স্যাঁতসেঁতে পরিবেশে জন্মায় বলে উদ্ভিদ চিরসবুজ। 2 নম্বরে লিখবে, ঠেসাঠেসি করে উদ্ভিদ জন্মায়, ঘনত্ব খুব বেশি, ফলে ঊর্ধ্বে চাঁদোয়ার মতো আচ্ছাদন তৈরি করে। 3 নম্বরে লিখবে, বিভিন্ন প্রজাতির উদ্ভিদ একই সাথে জন্মায়। পরে গাছগুলির বৃদ্ধি খুব বেশি এবং দৈর্ঘ্যও খুব বেশি। 5 নম্বর বৈশিষ্ট্য লিখবে, সারা বছর ধরে গাছগুলিতে ফুল ফোটে ও ফল ধরে। পরে পয়েন্ট দেবে পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য বলে। 1 নম্বর লিখবে, শুষ্ক ঋতুতে জলের খরচ বাঁচানোর জন্য অধিকাংশ গাছ গ্রীষ্মের আগে পাতা ঝরিয়ে ফেলে। পরে 2 নম্বর দেখো, চিরহরিৎ অরণ্যের মতো উদ্ভিদের ঘনত্ব অত বেশি নয়। 3 নম্বর, গাছের উচ্চতা মাঝারি এবং আকৃতি বিভিন্ন ধরনের হয়। 4 নম্বর বৈশিষ্ট্য,
একই প্রজাতির উদ্ভিদের সমাবেশ একই সাথে লক্ষ্য করা যায়। নেক্সট, ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য বলে পয়েন্ট দেবে। 1 নম্বর লিখবে, জোয়ার ভাটার প্রকোপে মাটি সবসময় স্যাঁতসেঁতে থাকে বলে উদ্ভিদগুলি চিরসবুজ। 2 নম্বর, উদ্ভিদগুলি খর্বাকার, শাখা প্রশাখাযুক্ত এবং আকৃতি ছাতার মতো। 3 নম্বর লিখবে, নরম মাটিতে যাতে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য গোড়ায় ঠেসমূল ও অধিমূল থাকে। 4 নম্বর বৈশিষ্ট্য লিখবে, মাটিতে অক্সিজেন সরবরাহ কম থাকে বলে শ্বাসমূল দেখা যায়। 5 নম্বর বৈশিষ্ট্য লিখবে, লবণাক্ত ও কম অক্সিজেনযুক্ত মাটিতে বীজ অঙ্কুরিত হতে পারে না বলেই গাছের মধ্যে বীজের অঙ্কুরোদ্গম ঘটে। একে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।